গত মঙ্গলবার বিপত্তারিণী পুজো ছিল, তো প্রতি বছরই আমি করি। তো এবছর আমি একটু আলাদা করেছি। অন্যান্যবার আমি মন্দিরে গিয়ে পুজো করি, এবার বাড়িতেই করেছি। ফুলের জোগাড়টা আমার বান্ধবী করে দিয়েছে, ওর গাছের। ও গার্ডেনিং করে, তো প্রচুর ফুল গাছ লাগিয়েছে, তো ওখান থেকে আমি 13 রকম ফুল পেয়ে গেছি। আর ফলটা তো কিনেই আনা হয়েছে। আর এদিকে পুরো আসন আমি পরিষ্কার করে নতুন কাপড় পেতে আমি ঠাকুর বসিয়েছি। আবার এদিকে সব মেজে ঘষেও রেখেছি। পুজোর জোগাড় করতেই আসলে সময়টা অনেক বেশি লাগে। আমি প্রায় 1:30টার সময় বসেছি পুজোয়, আমি উঠেছি 4টে বেজে গেছে। কিন্তু তবুও খুব ভালো লেগেছে, মানে মনের একটা শান্তি হয় নিজের থেকে পুজো করলে। হয়তো এত কিছু পারি না, কিন্তু ভক্তি ভরে কিন্তু পুজোটা হয়। আর আজকাল তো যেহেতু ইউটিউব আছে, মন্ত্রের অসুবিধে হলে ওখান থেকেই পেয়ে যাই। যেমনি আমি পুষ্পাঞ্জলি মন্ত্র, ব্রতকথা সবই আমি ইউটিউব থেকেই পেয়ে গেছি। বিপত্তারিণীর যে সুতোটা আমরা হাতে পরি পুজোর শেষে, সেই ডোরটাও আমি তৈরি করে নিলাম। তারপর চন্দন বেটে যেমনি পুজো করি সেরকমই করে নিলাম। এদিকে সেদিন তো 13টা লুচি খেতে হয়, তো আমার শ্বশুরবাড়িতে লবণ খায় না, সন্দক লবণও খায় না। তো আমি এখানে একটু সিমুই করছি। আমি একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা ঘি দিয়েছি। আর এখানে আমি 1 বাটি মতো, আমি কতটা পরিমাণ বলতে পারবো না, 50 গ্রামের মতো সিমুই দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম 2টো তেজপাতা দিয়ে। ভাজাটা কিন্তু খুব কড়া করে হবে না, হালকা লাল হলেই কিন্তু হয়ে যায়। আর আমি পুরো সম্পূর্ণ একদম কম আঁচে করেছি। এদিকে আমি 2 প্যাকেট দুধ একদম ফুটিয়ে রেখেছিলাম, মানে 1/2 লিটার করে 1 লিটার। তারপর আমি ভাজাটা হয়ে গেলে সিমুই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 লিটারের অনেকটাই বেশি, মানে 1 লিটারের একটু কম আমার লেগেছিল দুধটা। আর এটা আমি মাঝে মধ্যেই দিয়েছি, যেহেতু দুধটা একদম গরম ফোটানো ছিল, তো যখনই মনে হচ্ছে আর একটু লাগবে তখনই আমি দিয়ে দিয়েছি। আমার এখানে সিমুইটা দেখুন ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আর দুধটা আমি নিয়েছি ফুল ক্রিম দুধ, যার জন্য সিমুইয়ের পায়েসটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। এর মধ্যে যদি আপনারা গুঁড়ো দুধ কিংবা কনডেন্সড মিল্ক ব্যবহার করেন তাহলে তো আরও ভালো হয়, তবে প্রয়োজন হয় না। দুধটা যদি লিকুইড দুধই যদি একটু ঘন করে ফুটিয়ে নেওয়া হয় তো সেই দুধেও কিন্তু খুব ভালো হয়। এরপর আমি 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ দিতে পারেন, আমি কিন্তু দিইনি। আমি এখানে যে সিমুইটা ব্যবহার করেছি ওটা একটু ছোট ছোট করে কাটা আর একটু মোটা। আরেক রকম সিমুই পাওয়া যায় সরু লম্বা, তো ওটা থেকে আমার এটা বেশি পছন্দ করি। এরপর আমি দেখুন মিছরি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে দিলাম। প্রায় 15-20 মিনিট পর আমি ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করলাম। আর 13টা লুচি আমি সেদিনকে লুচি তৈরি করে আমাদের নিয়ম অনুযায়ী খেতে হয়েছিল। তবে শুধু মিষ্টি দিয়ে একটু চাপ হয়ে যাচ্ছিল লুচি খাবার, তো কিছু করার নেই, নিয়ম অনুযায়ী আমাকে করতেই হবে। এলাম আজকের মতো, নমস্কার।